আসসালামু আলাইকুম। এই বাক্যের মিনিংটা কি হবে? যদি আজকে এই ভিডিওর মিনিংটা আপনি বলতে পারেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনি ইংলিশ অনেক বেশি জানেন। সো এটা হচ্ছে যে এভরিথিং দ্যাট হ্যাজ বিন lawfully permitted to be released has been released. সো এটা অনেকটা আপনার প্যাসিভ ভয়েসের সমন্বয়ে গঠিত। তো আমরা এক এক করে দেখি। এভরিথিং মানে আমরা সবাই জানি সব কিছু, রাইট? এখন এই এভরিথিং দ্যাট দ্বারা এই এভরিথিংকে মিন করতেছে। এভরিথিং দ্যাট মানে সব কিছু যা হ্যাজ হ্যাজ বিন এভরিথিং হ্যাজ বিন লফুলি পারমিটেড মানে যা কিছু আইনতভাবে অনুমতি আছে। তাহলে জিনিস তো নিজে নিজে অনুমতি হয় না, জিনিসকে কেউ না কেউ অনুমতি দিতে হয়, কোনো একটা নথিপত্রের অনুমতি দিতে হয়। তাহলে দ্যাট হ্যাজ বিন লফুলি পারমিটেড টু বি রিলিজড প্রকাশ করতে, তাহলে আইনগতভাবে প্রকাশ করার অনুমতি আছে। সবকিছু যা আইনগতভাবে প্রকাশ করার অনুমতি আছে হ্যাজ বিন রিলিজড প্রকাশ করা হয়েছে। তার মানে ওভারঅল বাক্যটা দাঁড়াচ্ছে যে এভরিথিং হ্যাজ বিন রিলিজড, সব কিছু প্রকাশ করা হয়েছে। তাহলে এই সব কিছুকে সে এক্সপ্লেইন করার জন্য সে নিয়ে আসছে দ্যাট। এখন এই এভরিথিংটা হচ্ছে আপনার আইনগতভাবে প্রকাশ করার জন্য পারমিটেড, আইনগতভাবে প্রকাশ করার অনুমতি আছে। তাহলে এভরিথিং হ্যাজ বিন রিলিজড, সব কিছু প্রকাশ করা হয়েছে। তাহলে এভরিথিংটা হচ্ছে এরকম যে যেটাকে আইনগতভাবে প্রকাশ করার অনুমতি আছে, আইনগতভাবে প্রকাশ করার অনুমতি আছে সব কিছু প্রকাশ করা হয়েছে। সো এইভাবে আসলে আমরা যত বড় সেন্টেন্স হবে সেই বড় সেন্টেন্সগুলোকে একটু চাঙ্ক করে করে আমরা মিনিং নিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে নেভার let your Bangla tension or Bangla concept to manipulate you. আপনি যদি আপনার বাংলা চিন্তাকে সবসময় মনে করেন যে এইভাবে ম্যানিপুলেট করে, অথবা ইংলিশ কোনো বাক্যকে আপনি দেখে মনে করেন যে এইভাবেই আমার ম্যানিপুলেট হইতে হবে, নট নেসেসারি। সো আমরা যারা ইংলিশ শিখি তাদের ক্ষেত্রে সবসময় ভাবার্থের দিকেও চিন্তা করতে হবে, মাঝে মধ্যে আক্ষরিকের দিকেও চিন্তা করতে হয়। সো this is how English learning works. Happy learning. Thank you.